ছোলে ভটোরে বানাবো আজকে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, ওতে আমি ময়দা নিব, দু বাটি মতন ময়দা নিব। এটা হচ্ছে পাঞ্জাবিদের একটা ফেভারিট ডিশ। দু বাটি ময়দা নিলাম। এবারে হাফ বাটি মতন সুজি নিচ্ছি, আর নিব 1 চামচ আজওয়াইন, 1 চামচ চিনি, 1 চামচ লবণ, বেকিং পাউডার নিব 1 চামচ, আর বেকিং সোডা নিব 1 চিমটি মতন, আর নিব 1 চামচ সাদা তেল, আর দই নিব হাফ কাপ। এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটাতে জল দিব না, প্রথমে আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। 1 কাপ মতন জল লাগবে। মেশানো হয়ে গেছে। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। দিয়ে এটাকে রেখে দিব 2 ঘন্টার মতন। একটু তেল করে দিয়ে দিব। দিয়ে একটা ভিজা কাপড়ে রেখে দিব, সাদা কাপড় ভিজিয়ে নিয়েছি, ওটা ঢাকা দিয়ে 2 ঘন্টা মতন রেখে দিব। এটা মানে বেশিক্ষণ থাকলে বেশি আরও ভালো হয়। এবারে আমি রাত্রে এই কাবুলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা এটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এটা প্রেশার কুকারে দিচ্ছি। আর আলু আমি ছোটো ছোটো করে কেটেছি ডুমো করে, ওটা দিলাম। আর প্রয়োজন মতন জল দিলাম পরিমাণ মতো, আর দিব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। দিয়ে প্রেশার ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন। এবারে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ছোলাটা। আমি যে আলুগুলো দিয়েছিলাম ওটাকে ঠান্ডা করার জন্য কিছুটা আলু ওখান থেকে নিয়ে নিব। এই বাটিতে রেখেছি ঠান্ডা করার জন্য। আরেকটা শুকনো তাওয়া বসিয়ে ওই গোলমরিচ নিয়েছি 1 চামচ, আর জিরা 1 চামচ, মেথি হাফ চামচ, কালো জিরে হাফ চামচ, লবঙ্গ হাফ চামচ, আর এলাচ 4টা, দারচিনি 1টা, আর শুকনো লঙ্কা 2টোকে ছোটো ছোটো কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা ধনে 1 চামচ, মৌরি হাফ চামচ, দিয়ে এটাকে ভেজে নিব। ছোলে জন্য এটা বানানোর জন্য এই মশলা পাওয়া যায়। এটা আমি বাড়িতেই বানিয়ে নিই। একটা পাউডার পাওয়া যায়। এটা আমি অল্প আছে বলে শিলনোড়াতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিচ্ছি, এবারে একটা বাটিতে তুলে নিব। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়েছে, সর্ষের তেল গরম করে 1 চামচ চিনি দিলাম। চিনিটা লাল হয়ে উঠবে তখনই পেঁয়াজ কুচিটা দিব। পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। একটু লাল হয়ে গেলে টমেটো কুচি দিলাম, ভেজে নিব। এবারে লবণ দিব 1 চামচ, তারপরে আদা রসুন পেস্ট দিলাম 1 চামচ, 1 চামচ করে মানে 2 চামচ মিশিয়ে আমি বেটে নিয়েছিলাম। একটা বাটিতে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা জল দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি 1 চামচ দিয়েছি। দিয়ে এটা এই মশলার মধ্যে ঢেলে দিলাম। এটা কষিয়ে নিব ভালো করে। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু মেশ করে নিব। হাতেও করতে পারেন।
এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার মধ্যে। এই ছোলাগুলোকে একটু অল্প করে এমনিভাবে করে নিব, দিলে ঘন হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। তারপর ওই যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতন। ফুটে গেছে ভালো করে, ঢাকা নামিয়ে আমি ওই মশলাটা দিয়ে দিব। চেরা কাঁচা লঙ্কা 4টা দিলাম আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ ঘি দিব। 1 চামচ ঘি দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দিব, গ্যাস অফ করে 2 মিনিটের মতন রেখে দিব। হয়ে গেছে রেডি। এবার নামিয়ে নিলাম বাটিতে। এবারে আমি এটা যে আগে রেখেছিলাম মাখিয়ে আটাটা দেখব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ফুলে গেছে কি সুন্দর। এটাকে আরেকটু ঠেসে নিয়ে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। লেচিগুলো একটু বড় বড় করতে হবে। আপনি চাইলে যত বড় পারেন করতে পারেন। বড় বড় হলে একটা খেলেই ব্যাস হয়ে যাবে, খুব সুন্দর হয়। আপনারা এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মানে একটা এত সুন্দর খাবার, মানে এত টেস্ট লাগে। আমি মানে এটা বিরাট কোহলিরও ফেভারিট একটা ডিশ। আমি এটা বানাই, আমার সবাই তো খেতে ভালোবাসে এটা, বেশ লাগে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো, আপনারা বানিয়েছেন কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তেল গরম করেছি, তেলটা একটু বেশি গরম থাকলে ভালো হবে। দেখুন তেলে দিয়ে দিলাম, কেমন ফুলে উঠেছে। ভিডিওতে হয়তো ছোট ছোট লাগছে কিন্তু অনেকটা বড় হয়েছে। এইভাবে একে একে ভেজে নিব। মন ইচ্ছা বড় করতে পারেন, মানে যত বড় পারেন বড় করতে। আমি বড় বানিয়েছি তবুও মানে ভিডিওতে একটু ছোট ছোট লাগছে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবে তেলটা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুলে ওঠে। তেলটা প্রথম মানে বেশি করে গরম করতে হবে, দিলে ভালো। এটা একটা অন্য ধরনের টেস্ট। লুচি তো আমরা প্রায়ই করি খাই, কিন্তু এটা একটু অন্য ধরনের টেস্ট, দেখবেন এটা খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগলো আপনাদের জানাবেন। দেখুন তেল এক ফোঁটাও যেরকম তেল দিয়ে ভাজাই হয়নি, কি সুন্দর হয়েছে দেখুন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।